চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু একটা ডিমের রেসিপি। এই রেসিপিটা আমরা চিকেন দিয়ে সবসময়ই খেয়ে থাকি, কিন্তু ডিম দিয়ে হয়তো সবার সবসময় খাওয়া হয় না। তা ডিম দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানালাম, কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে। এটা রুটি পরোটার সাথে কিন্তু ডিনারে খুব ভালো যাবে এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে, মৌমিতার হেসেলে। তা আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা হচ্ছে ডিমের একটা রেসিপি, তো বলেই দিলাম। এইটা হচ্ছে এগ বাটার মশালা। আমরা তো চিকেন দিয়ে সবসময় খেয়ে থাকি চিকেন বাটার মশালা, কিন্তু এগ বাটার মশালাটা কিন্তু খেতেও ভালো হয়, একটু অন্য রকমের হয়, কিন্তু বেশ টেস্টি হয় কিন্তু খেতে। মানে চিকেন দিয়ে তো সবসময় হয় না করা, তা ডিম দিয়েও কিন্তু বানালে মানে এগ বাটার মশালা করলে খুব ভালো হয় কিন্তু। এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের রসুন, এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কি মিডিয়াম করে কাটা, এখানে আছে দুটো টমেটো, সেটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি। এগুলোকে এবার ভাজবো, এই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বাটার, এখানে 1 চামচ বাটার দিলাম। বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে এর মধ্যে যা যা কেটে রেখেছিলাম রসুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে এটাকে কিন্তু এখন নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। প্রথমে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তারপরে হয়ে গেলে গিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে অল্প সময় ভাজতে হবে, কিন্তু একদম যেন মিশে যায় গিয়ে সব কিছু, এইটা এইভাবে ভাজতে হবে আর কি। তা ভালো করে এইদিকে ভাজা হতে থাক, আমি এইদিকে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি এখানে। এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, সরি হলুদ দেবো না, নুন আর দিয়ে দেবো অল্প গোলমরিচ গুঁড়ো মাখিয়ে এটাকে ভেজে নেব। কিন্তু পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ভাজতে হবে কিন্তু। এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে গিয়ে, দেখতেই পাচ্ছ একদম মশলা কিন্তু ভাজা হয়ে গেছে গিয়ে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে মিক্সির জারে দিয়ে দেবো, কিন্তু এটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে পেস্ট করব। একটা কথা বলে দিচ্ছি, আমি এখানে এই মশলাটা যখন আমি ভাজি তখনই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, তাই পরে আর আমি এই রান্নাটায় কোনো নুন অ্যাড করবো না। কড়াইতেই এবার দিয়ে দিলাম সাদা তেল, আর সাথে দিয়ে দিচ্ছি বাটার। এটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি একটু ফোড়নটা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো, যেগুলোতে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলোকে এবার একটু ভাজতে হবে, কিন্তু ডিমগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেলে গিয়ে এই যে মশলাটা আমি ভেজে নিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব, নিয়ে জাস্ট এই মশলাটা দিয়ে দেবো। কিন্তু ডিমগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে। যে দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম, কিন্তু দিয়ে এটাকে এখন হতে দিতে হবে। এর মধ্যে একটু জল দিতে হবে, দিয়ে নিয়ে মশলাটাকে একটু ডিমের সাথে ভালো করে মানে টানাতে হবে আর কি, কারণ মশলাটা আগে থাকতেই ভাজা। কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প হলুদ, আর নুন লাগবে না, কারণ ডিম ভাজায়ও নুন দাও। আর আমি বলেই দিলাম যে মশলাটা যে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা যখন ভাজি তখনও আমি নুন দিয়েছিলাম, তাই নুন আর দিলাম না। দিয়ে দিলাম অল্প জল, দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। কিন্তু খুব ভালো করে ফুটে গেলে গিয়ে একদম যখন গা মাখা হয়ে আসলো, এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটা জাস্ট রেডি কিন্তু সার্ভ করার জন্য। এটা কিন্তু রাতের ডিনারে খুব ভালো লাগবে খেতে। মানে একঘেয়ে চিকেন খেতে ভালো না লাগলে, বা ডিমের তো আমরা মেনলি কষা ঝোল এইসবই করি, খেতে ইচ্ছে না করলে এইভাবে কিন্তু আপনারা ডিমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একদম সুন্দর রেডি হয়ে গেছে কি, এটাকে জাস্ট এবার আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। কিন্তু তাহলে রেডি হয়ে গেল গিয়ে আমার এগ বাটার মশলা। এটা জাস্ট এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু আবার বলছি ডিনারে খুব ভালো লাগবে, ভাতের সাথে অতটা ভালো লাগবে না। এটা মানে ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে, জিরা রাইসের সাথে ভালো লাগবে, এছাড়াও ভালো লাগবে হচ্ছে পরোটা নান এসবের সাথে কিন্তু খেতে। একদম রেডি হয়ে গেল, আর খুব সহজে হয়ে যায় গিয়ে কিন্তু এই রেসিপিটা, বেশি টাইমও লাগে না। তা আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ।